এই যে এখন আমাদের ছাদে পেঁয়াজ উঠানো হবে। পেঁয়াজের বাজার কিন্তু একদমই কম, যার কারণে ছাদে পেঁয়াজ সংরক্ষণ করা হবে। দেখেন বস্তা করে রাখা হয়েছে অল্প অল্প করে, ছাদে পেঁয়াজ উঠে হবে। এই যে বাঁশের চড়াটের ছাদ, আর এখানে বারান্দায় রাখা আছে কেটে কেটে। ছাদে ওঠার জন্য এখন বাঁশই দেওয়া হচ্ছে আর কি, মই। পেঁয়াজ উঠানো শুরু হয়ে গেছে, কিন্তু গামলা ভরে ভরে উঠাইতে হবে। সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু আমাদের ছাদে এইভাবে গামলা ভরে ভরে উঠাইতে হবে। এগুলো কিন্তু বস্তা ভরা হয়েছে। এই পেঁয়াজ ছাদের মাঝে বড় বড় পথ রাখা হয়েছে, যাতে দুই সাইডে পেঁয়াজ ঢালার জন্য সুবিধা হয়। পরে যখন পেঁয়াজ আবার ছাদের থেকে লাগাবো তখন কিন্তু সুবিধা হবে। দেখেন বাঁশের চড়াটে এই ছাদে কত মন আইডিয়া পেঁয়াজ রাখা যাবে? এই চড়াটে 100 মন রাখা যাবে। আর পেঁয়াজের বাজার কিন্তু এখন একদমই কম, যার কারণে ছাদে রাখা হচ্ছে। যখন একটু দাম ভালো পাবে কৃষক, তখন কিন্তু বিক্রি করবে। এইভাবে পেঁয়াজ উঠাইতে কিন্তু অনেক সময় লাগে এবং কষ্টও হয়, ঠিকভাবে দাঁড়ানো যায় না। পেঁয়াজ ঢালতে অনেক কষ্ট হয়। দেখেন এই যে চড়াট দেখতেছেন, এটা কিন্তু বাঁশের চড়াট। বাঁশ থেকে কিন্তু ছোটা বের করে কিন্তু এই চাংটা বানাতে হয়। আমাদের কিন্তু এবছরের প্রথম আমরা পেঁয়াজ তোলার পর কিন্তু এবছর প্রথমবারের জন্য চাঙে পেঁয়াজ রাখলাম। এটা কিন্তু 2026 সালের কৃষকের ঘরে পেঁয়াজ রাখার ভিডিও। দেখুন আজকে কিন্তু মেঘলা দিন, সারা আকাশে কিন্তু মেঘ, যে কারণে কিন্তু ঘরের মধ্যে আলোর স্বল্পতা। এই দেখুন পেঁয়াজ, এই যে বাঁশের চড়াট, এটা কিন্তু বাঁশ থেকে তোলা চোটা ভাঙাই এই চাংটা তৈরি করা। দেখুন কিভাবে কৃষক কিন্তু তাদের পেঁয়াজ সংরক্ষণ করে সারা বছরের জন্য। দেখুন একটা চাঙের কিন্তু 2টা মুখ। ওই মুখ দিয়ে কিন্তু নিচ থেকে পেঁয়াজ গাবলাই করে তুলে দেওয়া হচ্ছে এবং উপর থেকে ধরে এভাবে কিন্তু ছাদের পার ছিটিয়ে রাখা হচ্ছে। এই পেঁয়াজটা কিন্তু বৃষ্টির মধ্যে তোলা। দেখুন পেঁয়াজের গায়ে কিন্তু কাদা, এজন্য কিন্তু হালকা করে রাখা হচ্ছে। এই পেঁয়াজটা শুকানোর পরে, পেঁয়াজটা মূলত ভিজা আছে, তারপরেও কিন্তু গায়ে কাদা। শুকানোর পরে কিন্তু এর উপর দিয়ে আবার পেঁয়াজ রাখা হবে। দেখুন উপরে কিন্তু টিনের চালের কারণে কিন্তু মাথা তুলে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, নিচে হয়ে কিন্তু আসা যাওয়া করা লাগতেছে, সেখান থেকে অনেক কষ্ট হয়।